জান্নাতে যে যাবে সে যুবক হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? এই জন্য জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের প্রথম প্রশ্ন হবে, মনের ভিতরে প্রশ্ন আসবে, এত মজার জায়গা, যদি মউত হইল তো সাথে সাথে একটা পেপার আসবে তোমার হাতে, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, কোনোদিন মউত আসবে না। সাথে সাথে মনে প্রশ্ন আসলো, মউত না আসলো যদি বুড়া হয়ে যাই তাইলেই তো মজা শেষ। কি বৃদ্ধ হইলে মজা শেষ না? শেষ না? কি কি গো, বৃদ্ধ যতই বলুক যে মনটা জোয়ান, কিন্তু কোনো দিকে তাকাইলেই মানুষ গালি দেয়, কয় বুড়া তো হইলো, খাটাস এখনো ভালো হলো না, বান্দর এখনো বাজবাওয়া ছাড়লো না, ঠিক না? তো জান্নাতে যাওয়ার পরে দ্বিতীয় চিন্তা আসবে, যদি বুড়া হয়ে যাই, এক ফেরেশতা স্লোগান দিবে, আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আবার একটা প্রশ্ন আসবে, জীবন পাইলাম, যৌবন পাইলাম, যদি অসুস্থ হয়ে গেলাম, তো তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতা সিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। তো চতুর্থ প্রশ্ন আসবে, চতুর্থ প্রশ্ন আসবে যে ঠিক আছে, জীবন আছে, যৌবন আছে, সুস্থতা আছে, যদি মাল না থাকে, মাল বোঝেন, ঢাকায় ভাষা বলবো, পাত্তি যদি না থাকে, পাত্তি, তাইলেও তো জীবন বেকার, ঠিক না? কি কও? সব আছে কিন্তু যাবে কি নাই, মানি নাই, মানি, তাইলেও জীবন বেকার, ঠিক না? তো চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে, আনতানাউ ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না, সম্পদ বাড়বেই। তো যেটা বলতেছিলাম, যুবকের দাম হিসাবে জান্নাতে কি হয়ে যাবে? কি কি তাইলে বোঝো যুবকের দাম কত। জান্নাতে এন্ট্রি হইতে হইলে কি লাগবে? যৌবন লাগবে, যৌবন। হায় হায় হায়, এই জন্যই তো জান্নাতীদেরকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। দুনিয়ায় কয়টা? একটা লই তো তোমরা পরেশান, ঠিক না? 14 তারিখ আইলে মাথা নষ্ট, ঠিক না? কি গো, কি অলংকারে নিয়ে খাওয়ায়, আবার পার্সেলও দিয়া দেয়। অলংকার চিনো? চিনো অলংকার? না না, চিনে না, চিনেন না? না, অনেকে কয় চিনে না। যশোরের অলংকার চিনেন না? সব খাওয়ার হোটেলই তো এখানে, ঠিক না? হোটেলে নিয়ে খাওয়ায়, আবার পার্সেলও দিয়া দেয়, ঠিক না? তারপরও তো চেহারা দেখলে মনে হয় সবই শেখ খাওয়া। কি রাগ হয়ে গেল? হ্যাঁ, আমি বলি না, আবার খালিও না, কিন্তু আমার চোখ খারাপ, চোখ দিয়া দেখলে বোঝা যায়। কেন? চোখটা তো আল্লাহ বানাইছে। কে বানাইছে? কয়টা ক্যামেরা জানো? 2 চোখে 26 কোটি ক্যামেরা। এইবার বোঝো আমি কেমন দেখি। এই জন্য চেহারা দেখলে মনে হয় অধিকাংশই 99.99 জনই শেখ খাওয়া। কি 99 জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। ভালো মতে বোঝো যুবক, 100 বার 14 তারিখ হবে জান্নাতে ডেলি।
কেননা 100 বার ডেলি ব্যবহার করবে। কয়বার? মনে হয় বোঝেন না, ফিডার খান তো কোথেকে বুঝবেন। একটু পর পর ভিডিও কল আসবে, তার ইলাইয়া আয় দেখা যে আল্লাহ কেমন কোয়ালিটি বানায় রাখছে। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছেন, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। কালকে 10 টাকার কাফুর কিনো, সাদা সাদা একটা কাগজের ভিতরে ছড়ায়া, সূর্যটা যখন খাখা করে উঠবে এটার ভিতরে ছড়ায়া দিয়া দূরের থেকে তাকায়া দেখো কয় লক্ষ কালার দেখা যায়। এরকম চেহারার কালার হবে। শুধু শুধু সাহাবায়ে কেরাম পাগল হন নাই, ওই জমানার যুবকরা শুধু শুধু পাগল হন নাই। কোরআনে 3টা মজার কথা আছে। কয়টা? নেয়ামত তো অগণিত, নেয়ামতের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। সবচেয়ে বড় নেয়ামত যেটা, হায় লাকানাল মউতু লামুতনা, মউত থাকলে মউত হয়ে যেত। জান্নাতি কমসে কম সপ্তাহে একবার আল্লাহকে দেখবে। কাকে? কাকে দেখবে? কমসে কম। এরকমও জান্নাতি থাকবে যে ডেলি আল্লাহকে দেখবে। এরকমও জান্নাতি থাকবে যখন মনে চাবে তখনই আল্লাহকে দেখবে। ইন্না ফিল জান্নাতি লাবাবান ইউকালু লাহু বাবুস সালাম, একটা গেট থাকবে যেটার নাম বাবে সালাম, অথবা জানলা থাকবে যেটার নাম বাবে সালাম। ইয়াফতাহ ওয়া ইয়ানদুর, খুলবে আর আল্লাহকে দেখবে। তো সবচেয়ে বড় নেয়ামত। আর জান্নাতের নেয়ামতের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কিন্তু মজা হইল কয়টা? কয়টা? মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তাই মিলবে। এখন মনে চায়, কিন্তু ব্যক্ত করতে গেলে আবার প্যাকেট হওয়ারও ভয় থাকে, ঠিক না? মনে হয় বোঝো নাই? না, যুবকরা বোঝে নাই। মনে চায়, কিন্তু বাড়িতে যায় যদি বলে আই লাভ ইউ, হতে পারে বালিয়ালারা তোরা প্যাকেট করে পাঠায় দিব। প্যাকেট বোঝো? জব করে পাঠায় দিব। কব বাবন হয়ে চাঁদ ধরতে চাস, ঠিক না? মনে চায় না? জান্নাতে যা মনে চাবে তা মিলবে। দ্বিতীয়, তালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটি তোমার। এখন চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা, ঠিক না? বোঝো? জুতা বোঝো? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় মা তালুদ্দু আ'য়ুনুকুম। তৃতীয়, আল্লাহ বানায়া লুকায় রাখছে, মাঝে মাঝে সামনে ছেড়া দিয়া তোমাকে অবাক করে দিবে। অবাক কি করে দিবে? দুটা শোনাবো, দুটা। এক সময় জান্নাতে একটা ফল পাঠাবে আল্লাহ, তো জান্নাতি দেখবে এটা তো চোখের সামনে ঝুলতেছে, তো বলবে এটা কি পাঠাইলো? তো ফেরেশতা বলবে কাইটা খায়া দেখ না। তো কাটবে আর জিহ্বায় লাগাবে, তো দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ, রং, মজা তিনোটা এটার ভিতরে ঢুকানো আছে। সমস্ত জান্নাতে যত ফল আছে সব ফলের গ্রাম, রং আর কি স্বাদ আল্লাহ একটার ভিতরে ঢুকায়া পাঠাবে। জান্নাতি খায়া হাকুরা থাকবে। এটি কি? দ্বিতীয়, জান্নাতে সৈকত আছে। তোমরা তো বেশির থেকে বেশি গেলে কুয়াকাটা যাও, ঠিক না? কাছে, ঠিক না? কক্সবাজার তো অনেক দূর, ঠিক না? তারপরও যায় মনে হয় মাঝে মাঝে, ঠিক না? আগেরটা বললাম না,
কক্সবাজার যে জুতা দেখা আসছে এরকম লোক এখানে আছে। কি জুতা? বার্মিজ জুতা না, সারা বাংলাদেশ যায় না, পানিতে নামে তো বারবার তাকাইছে, তো উঠায় জুতা দেখাইছে, আরেকবার তাকাইলে জুতা। তোর মা বোন নাই, তুই কি তাকাস? তো জান্নাত সৈকত আছে, যাবে ওইখানে মৌজ হবে, ফুর্তি হবে, খাওয়া হবে, দাওয়া হবে, সব আল্লাহ কুদরত দিয়ে করে পাঠাবে। যখন জান্নাতে ফিরতে শুরু করবে তো আল্লাহ পুরা ডানাওয়ালা একটা ওই যে বানায় লুকায় রাখছে ওইখান থেকে আইনা প্রত্যেক জান্নাতীর সামনে ছেড়ে দেবে। ডানাওয়ালা, ডানা কাটা না, ডানা কাটা চিনো? মনে হয় চিনে না। ডানা থাকবে কোথেকে? যারে সারাদিন মানুষ দেখে ওর কি ডানা থাকে নাকি? কেননা যুবকরা তো দুই চোখ দিয়ে দেখে না, দুই চোখের 26 কোটি ক্যামেরা লাগায় দেখে। এরকম যদি 1000 মানুষ ডেলি দেখে, ওর ডানা থাকে কোথেকে? জান্নাতেরটা হলো ডানাওয়ালা ডানা, কেউ দেখে নাই, না জিন, না ইনসান, না ফেরেশতা। আল্লাহ বানায়া লুকায় রাখছে, ছেড়ে দিবে, চোখে চোখ করবে, বুকে লাগবে এসব, আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? হায়, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘের, সুতার তৈরি না। আল্লাহ নূর দিয়ে সুতা বানাবে, আলো দিয়ে না। আলোর ভিতরে হিট আছে, হিট, এটা ধরো গরম লাগবে। নূরে কোনো হিট নাই, নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে। তোমার মুখের উপরে ঘুরাইতে থাকবে, যেখানে তাকাবো ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলো, যার পায়ে এত রূপ, আলো, চেহারায় কিরকম আলো? আল্লাহ রসুল হাসির কথা বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া, আজকে যদি দুনিয়ায় হাসি দেয়, লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, সব দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। মা বোনরা শোনা তো বলবে যে হুজুর তো হুরে গো কাহিনী বলতেছে। দুনিয়ার মা বোনরা যদি জান্নাতি হয় তাহলে হুরদের থেকে 1,00,000 গুণ বেশি রূপ হবে। এইবার বলো, যদি হুর হাসি দিলে সারা দুনিয়া আলোকিত হয়ে যায়, তো দুনিয়ার মা বোন যখন জান্নাতে যাবে তারা হাসি দিলে কেমন আলো হবে? আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিয়েছেন, থুতুর, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার বাবু যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? কি চিনো? কি? আরে কও না, চুমা চুমা চুমা। যুবকরা রাগ হয়ে যাবে, গাড়ি আটকায় দেয় কিনা। আমরা তো মাঝে মাঝে রাস্তাঘাটে দেখি 2-3 জনে মিলা নাচ দেখতে থাকে, নাচ গান অথবা ফিল্ম দেখতে থাকে। নায়িকা, সায়িকা, গায়িকা, মডেল মডেল দেখা একজন আরেকজনের খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরকম, বাস সাথে সাথে গরম। মজা নিবে কি করে? তো মোবাইলে টাচ করি চুমা দেয়। জিগান জিগান, সত্য না? ওই দিন ঠোঁট পাইলে কেমন হবে? তৃতীয় মজা হলো জান্নাতের, এটা আল্লাহ লুকায় রাখছে। কিন্তু বানাইতে হবে নিজেকে মানুষের মতো মানুষ। মানুষের মতো মানুষ যদি বানাইতে পারি,
শুধু নামদারি মানুষ না, বাগারপাড়ার মানুষ। কয়দিন থাকবো এখানে? আজকেও সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে বাগারপাড়ার মানুষ সকালে উঠা কেউ আমাকে উঠতে দেখবে না। যদিও আমরা ঘুমের দোয়া না পড়ি, তারপরও ঘুম মানি মৌত। এই জন্য ঘুমের দোয়া হলো বিইসমিকা আমুতু, আল্লাহ তোর নামে মরতে চললাম, উঠাইলে উঠবো, নাইলে উঠবো না। আবার দুনিয়াতে শত জায়গা আমার চোখে দেখা আছে, এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। আমি শত জায়গা দেখছি এই দুই চোখে। কোরআনে যত জায়গার কথা লেখা আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অধিকাংশ হয়তো গণতে হবে কোনটা বাদ পড়লো কিনা, আমার এই দুই চোখে দেখা আছে। আল্লাহ আমাকে দুনিয়া অনেক ঘুরাইছেন। আমি 103টা দেশ দেখছি, আমি 7টা মহাদেশ দেখছি। বৎসরে 2-1 হয়, অহংকার করে বলতেছি না। 2 বেলার খানা 2 মহাদেশও হয়। হয়তো সকালে এশিয়ায় খাইলাম, দুপুরে যে ইউরোপে খাইলাম। আবার মাঝে মাঝে 3 বেলাও 3 মহাদেশে হয়। সকালে ইউরোপে খাইছি, দুপুরে সকালে এশিয়ায় খাইছি, দুপুরে ইউরোপে খাইছি, রাত্রে যে আমেরিকায় খাইছি। এরকমও বহুবার হয়েছে। বিদায় আমার কথা ভালো মতে বোঝো, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। মানুষের মতো মানুষ বানাইলে মিলবে ওই জান্নাত, নাইলে না। আর মানুষের মতো মানুষ বানানোর জন্যই আল্লাহ মেহেরবানি করছেন, সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন। আরে সুবহানাল্লাহ বলেন না। সদিচ্ছায় কার ঘরে? কার ঘরে? এর চেয়ে বড় যদি জান্নাত না দিতেন তাহলে এর চেয়ে বড় দয়া করতেন না আল্লাহ। মুসলমানের চেয়েও বড় দয়া, আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। হায় হায়, এই জন্যই তো একটু আগে আমি বলে আসলাম, যুবকদের বিরুদ্ধে আমার অভিযোগ যে ডেলি তো 100বার লেখে আই লাভ ইউ। যদি ডেলি একবার লিখতো মেসেজে, যদি মেসেজে ডেলি একবার লিখতো, অথচ ডেলি এদের মোবাইল খুঁজলে পাওয়া যাবে 100বার। কেননা ফ্রি SMS পাইছে, কোনো পয়সা কাটবে না। সারাদিন লিখতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। যদিও সামনের থেকে জুতা আসতেছে, ও উল্টা জুতার ছবি পাঠিয়ে দিতেছে, জুতা জুতা জুতা। রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখে। তোমরা যদি ডেলি একবার লিখতা আল্লাহ আই লাভ ইউ, হতে পারতো লিখতে 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 যেরকম নিশানাবাজি করতে 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 একদিন এম ঠিক হয়ে যায়, বন্দুক নেয়ার মারে আর সিধা নিশানায় লাগে। তুমিও যদি লেখতা যুবক আই লাভ ইউ, আই লাভ আল্লাহ, আই লাভ ইউ, আল্লাহ আই লাভ ইউ, আল্লাহ আই লাভ ইউ, হতে পারতো একদিন উপর থেকে SMS আসতো আই লাভ ইউ, আমিও তোকে ভালোবাসি। প্রমাণ আছে, প্রমাণ আমার কাছে প্রমাণ আছে না? নাই? কোরআনে নাই? সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। একদল ব্যক্তিকে তো আল্লাহ বলে আমি তোকে বন্ধু বানায় নিব, বন্ধু। কুল্লি কামা উরিদ, হাদিসে কুদসি আকুন লাকা কামা তুরিদ। হাদিসের ভিতরে আছে তাকুনু ইন্দি মাহমুদা, তুই আমার প্রিয় পাত্র হয়ে যাবে।
আমি তোকে বন্ধু বানায় আনিব। বন্ধু কে বন্ধু? আরে জোরে বলেন না, কে? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। কয় নেকি? এই উম্মত 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। আপনি তো 40 নেকি পাবেন প্রত্যেকবার। আল্লাহ বলতে দেরি, 40 নেকি লিখতে দেরি করবে না। আল্লাহ লিখতে 4 হরফ লাগে, অক্ষর লাগে। প্রত্যেক অক্ষরে কমসে কম কত হলো? 40 নেকি মিলবে। যুবক, তুমি তো আজ পর্যন্ত একবার লেখলা না মেসেজে আল্লাহ আই লাভ ইউ। একজনও তো এখানে নাই ডেলি 100 বার আল্লাহ বলে। আমি 500 বার বললাম না, 1000 বার বললাম না। তো আল্লাহ মানুষের মতো মানুষ হওয়ার জন্য মুসলমানের ঘরে সদিচ্ছায় অস্তিত্ব দিয়েছেন। মানুষ নির্বাচিত হওয়ার জন্য কি না করে। আমার জাতি তো জান দিতে রাজি, নিতে রাজি। ছোটবেলা থেকে দেখা আসতেছি, আজ পর্যন্ত তো কোনোদিন ইলেকশন করি নাই, কিন্তু দেখা তো আসতেছি ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। সত্য না মিথ্যা? কত? শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার। এমপিত্বের জন্য তো আরো বড়, মন্ত্রিত্বের জন্য তো আরো বড়, প্রধানমন্ত্রী হওয়ার জন্য তো আরো বড়। আল্লাহ নির্বাচিত করছে আমাদেরকে মুসলমানের ঘরে। কে? কোন আল্লাহ? আরে কোন আল্লাহ? যিনি আল্লাহ খালাকানি মিন মাইন মাহিন, যিনি আমাকে 1 ফোঁটা পানির থেকে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন। 99 পদের মালিক শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আসিস, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রাজত্ব 4 হাত, কুদরতি হাতের মুঠায়। উনি আমাকে নির্বাচিত করছেন মুসলমানের ঘরে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। উম্মতে মুহাম্মদী বানাইছেন নিজের কুদরতি হাতে বাছাই করা। বাছাই বোঝো? ব্র্যান্ডের দোকানে যাওয়ার পরেও তো দেখা তারপরে কিনে, ঠিক না? সত্য তো? আল্লাহ তোমাকে আমাকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন। সমগ্র মানব জাতির ভিতরে প্রথম আমরা বাছাই হয়েছি, তারপর আল্লাহ শোকে যে রাখছেন, সবার শেষে আমাদেরকে পাঠাইছেন। কোরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ বলে তোমাদেরকে আমি কুদরতি হাত দিয়া বাছাই করছি। শ্রেষ্ঠ উম্মতের মুকুট তোমাদের মাথায় পড়াইছি। কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মতের মুকুট তোমাদের মাথায়। সময় নাই, বুঝেও আসবে কিনা জানি না।
আল্লাহ বলে তোমাদেরকে আমি নির্বাচিত করছি আমার রাজ সাক্ষী হিসাবে। কি রাজ সাক্ষী বোঝেন? সরকারি রাজ সাক্ষীর অনেক দাম, পুরা কেস নির্ভর করে ওর উপরে। এই উম্মত কিয়ামতের মাঠের রাজ সাক্ষী, শুহাদা আলান নাস। এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে, যাতে আল্লাহ আমাদেরকে কিনেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন মানুষের মতো মানুষ হও। দুনিয়ার মানুষ সোনা কিনলেও কাগজ দিয়া কিনে। কি দিয়া? কাগজ চিনো? কি ডলার কি দিয়া বানায়? দিনার, পাউন্ড, ইউরো, দুনিয়ার যে কোনো দেশের টাকা হোক কি দিয়ে বানায়? আল্লাহ বলে সোনা কিনলেও কাগজ দিয়া কেনে। ও যুবক, তুই তোকে মানুষের মতো মানুষ বানা। নারী, তুমি মানুষের মতো মানুষ বানাও। পুরুষ, তুমি মানুষের মতো মানুষ বানাও। আমি তোমাদেরকে জান্নাত দিয়ে কিনবো, জান্নাত দিয়ে। কাগজ দিয়ে না, চিরদিনের জান্নাত দিয়ে কিনবো। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, মানুষের মতো মানুষ বানাইতে হবে। এই জন্যই মুসলমানের ঘরে অস্তিত্ব, এই জন্যই উম্মতে মুহাম্মদী। বেশি সময় লাগবে না। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলে একটা কথা আমার দিলে গাথো আজকে। গাঁথবে? গাঁথবে? সারাদিন কিছু করতে পারো আর না পারো, যখন ঘুমাইতে যাবে হাত দুটা উঠায় বলো, মালিক সারাদিন কিচ্ছু করতে পারি না। তুমি ডাকছ, তুমি 5 বেলা ডাকছো, ফজরে ডাকছো, জোহরে ডাকছো, আসরে ডাকছো, মাগরিবে ডাকছো, এশায় ডাকছো, আমি যৌবনের তাড়নায় আসতে পারি না। এখন ঘুমাইতে চললাম, সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন আমার উঠা হবে না। 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। যে লেখছে সে গাইছে, স্টেজে গাইতে গাইতে মারা গেছে। ফিরোজ শাহী লেখছে এটা, দেখো নেটে যায়। এই গানের গায়ক ফিরোজ শাহী, লেখক ফিরোজ শাহী মারা গেছে গাজীপুরের স্টেজে গাইতে গাইতে। ওই স্টেজেই মরছে এই গান গাইতে যাই। 1 মিনিটের নাই ভরসা করে টান দিছে আর পড়ে গেছে। হাসপাতালে নেওয়ার পরে প্রমাণ হয়েছে ডেট, চলে গেছে। ঘুমের সময় শুধু হাত দুটা উঠায় বলো, মালিক উঠাইলে উঠবো, নাইলে উঠবো না। আমি তোমার কাছে মাপ চাই। পারবা? পারবা না পারবা না? আরে পারবা না? মনে হয় যশোরের ছেলেরা পারবে না। কি কে কে পারবা দেখি? পাক্কা? নামাও নামাও নামাও। মানুষ হিসাবে জন্ম নিলেই যদি মানুষ হতো, তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, আমরা কিন্তু কুদরতি হাতে অস্তিত্ব প্রাপ্ত। সমগ্র সৃষ্টি 2 অক্ষর দ্বারা অস্তিত্ব লাভ করছে। সমগ্র সৃষ্টি 2 অক্ষর দ্বারা, একটাকে বলে কাফ আর একটা বলে নুন। দুটাকে একত্রিত করলে হয় কুন। সমগ্র সৃষ্টি কুন দ্বারা তৈরি, মানুষ কুদরতি হাত দ্বারা তৈরি। যদি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হতো, তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দ্বারা অস্তিত্ব দিলেন, এটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। কোরআন বলে উলাইকা কাল আনআম, মানুষ রূপী জানোয়ার। তাইলে ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, মাসালুহুম কামাসালিল কালব, কুকুরের ন্যায় বলতেন না, যেটাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন। শুধু কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দেন নাই, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছেন।
ভালো মতে, তাইলে বুঝে আসবে। আমি বাগারপাড়ায় দ্বিতীয়বার আসছি, আর জীবনে কোনোদিন আসি না না আসি এটা আমি জানি না, হয়তো না আসারই চান্স বেশি। বিদায় মনোযোগ দিয়ে শুনি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছেন। কোরআন বলতেছে, কোরআন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই, না ফেরেশতা না জিন, কারো গঠন এত সুন্দর না। যতই মানুষ প্রশংসা করুক না কেন যে পরীর মতো সুন্দর, ফেরেশতার মতো ফকফকে, কিন্তু মানুষের মতো গঠন আল্লাহ কাউকে দেন নাই। মানুষের মতো সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল, মা হাসা লিল্লাহি হাযা বাশার, এটা মানুষ হইতেই পারে না। কি হবে? তো নিজেরই বলছে, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা সম্মানিত ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। মানুষ হইলেই যদি মানুষ হইতো, তাইলে আল্লাহ এই সৌন্দর্যের ভান্ডার যার উপরে ঢেলা দিয়েছেন, আমাদের উপরে সৌন্দর্যের ভান্ডারটা ঢেলা দিয়েছেন। নাইলে ওলামা কোত্থেকে বলতো সৌন্দর্যকে আল্লাহ ভাগ করছেন, 99 বাগি বন্ধুর ভিতরে লাগায় দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর হইতেন না, তো সৌন্দর্যের ভান্ডারটা তো আমাদেরকেই দিলেন, মানুষকেই দিলেন। ওই মানুষটাকে আল্লাহ কেন জানোয়ার বলবে? ওই মানুষটাকে কেন আল্লাহ কুকুর বলবে? বোঝা গেল আমার কথা সত্য। বলতে গেলে এরকম, দেখাইতে গেলে সারা রাত্র দেখানো যাবে যে মানুষকে আল্লাহ কত দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষের মতো ব্রেন আল্লাহ সৃষ্টির কাউকে দেন নাই। যদিও মধুর চাঁদ দেখা আমাদের চক্ষু কপালে ওঠে, জোড়া এত সুন্দর করে বানাইল কি করে? বাবুই বাসা দেখলে আমাদের চক্ষু কপালে ওঠে, এত সুন্দর করে বনল কি করে? উই পোকার বাসা দেখলে মাটির নিচে এত বহুতল ভবন বানাইল কি করে? কিন্তু মানুষের মতো ব্রেন আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে আমাজনের প্রাণীগুলোও মোবাইল করতো, ওরাও মোবাইল বানায় ফেলতো। মানুষের মতো ব্রেন আল্লাহ কাউকে দেন নাই, মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই, মানুষের মতো বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই, কোনো সৃষ্টিকে না। মানুষের মতো চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে মানুষের চিন্তা ক্ষমতার এত দাম দিতেন না। মানুষের চিন্তার দাম কত জানেন? বলবো? মানুষের চিন্তা যদি সঠিক হয় তো আল্লাহ বলতেছেন আমাদের নবীজির মাধ্যমে, লাতাফাক্কুরু সাআ, সামান্য সময় চিন্তা করা, খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা, 60-70 বছর অনাবরত ইবাদত করার চেয়েও উত্তম হইল সামান্য সময় সঠিক চিন্তা করা। মানুষের চিন্তা ক্ষমতার এত দাম দিতেন না। চলেন আরেকটু দেখাই, যেই মানুষটাকে আল্লাহ দুনিয়া উঠায় দিয়া দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া,
দুনিয়ায় যা কিছু আছে সব মানুষের জন্য তৈরি। আল্লাহ নিজে বলতেছেন, আমি সব তোমাদের হাতে উঠাইয়া দিয়া দিলাম। শুধু দুনিয়া দেন নাই, আখেরাতটাও আমাদের জন্য তৈরি করছেন। দুনিয়া ওয়াল আখিরা জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা। এক প্রশ্নের উত্তরে আল্লাহ বলছেন, মানুষকে যখন আল্লাহ তৈরি করার সিদ্ধান্ত নিছেন আর কমপ্লিট হয়ে গেছে, তো ফেরেশতারা আল্লাহর কাছে অনুরোধ করছিলেন, আবেদন করছেন, দরখাস্ত করছেন যে মানুষকে দুনিয়া দিয়ে দেন, ওয়াজআল লানা আখিরা, আল্লাহ আখিরাতটা আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি। ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার সিদ্ধান্ত কি? তা আল্লাহ বলছে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, মানুষকে আমি দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। এই জন্য ওলামা একমত হবে বাগারপাড়া, জিবরিল জান্নাত পাবে না, যদিও কোরআনের হাফেজ ছিল। যদিও কি ছিল না? না ছিল না? ওলামা কি বলে ছিল? নাইলে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতো কি করে? কিন্তু সে জান্নাত পাবে না। অথচ একজন হাফেজ কি পাবে জানেন? ইন্না ফিল জান্নাতি লানাহরা, জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রাইয়ান, লেকের নাম হলো রাইয়ান। ওইখানে প্রত্যেক হাফেজকে এক একটা করে শহর দিবে। মদিনাতুম মিন মারজান, মারজান পাথর দিয়ে বানায় দিবে। ওই শহরে ঢুকতে হলে 70,000 গেট থাকবে। লাহু 70 আলফা বাবান, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা থাকবে। ঢুকার সময় 70,000 ফেরেশতা তাকে সেলুট দিবে। শেষ গেট যখন অতিক্রম করবে তো 490 কোটি ফেরেশতা তাকে গার্ড অব অনার দিবে। শুধু গার্ড অব অনার দিবে না, সবার হাতে এক একটা উপটোকন থাকবে। আর হাফেজকে দিবে আর বলবে, হাদা কেরামাতান লিল কোরআন, এটা কোরআনের মর্যাদা হিসাবে তোমাকে দেওয়া হলো। শুধু একবার দিবে না, যতবার যাবে আর আসবে ততবার দিবে। তো জিবরিলও তো হাফেজ, তাকে কেন দিবে না? তো দুনিয়াও দিলেন, আখিরাতও দিলেন। ওই মানুষটাকে আল্লাহ কেন জানোয়ার বলবে? যুবক ভালো মতে বোঝো, কিন্তু তোমাদের যৌবনের অনেক দাম, যদিও গুগল তোমাদেরকে বুঝতে দেয় না। গুগল তোমাদের দাম গুগলের কাছে নাই, গুগল পাবে না খুঁজা তোমাদের দাম কত। গুগলের কাছে তোমাদের দাম খুঁজলে পাবে না। তুমি গুগলে সার্চ করো এখন আর বলো যুবকের দাম কি, বলো গুগল, গুগল বলবে আমার কাছে অ্যান্সার নাই। গুগলের কাছে নাই, ইন্টারনেটের কাছে নাই, হোয়াটসঅ্যাপ ভাইবারে নাই, ইমোতে নাই। রব্বে কাবার কসম, দুনিয়ার কোনো জিনিসে তোমাদের দাম নাই। আমার কাছে শোনো তোমাদের দাম, বিদায় ভালো মতো বোঝো, কাজে দিবে। তোমাদের দাম অনেক। এই কথার একটা কথা দিয়ে বোঝো, কোনো বৃদ্ধকে আল্লাহ জান্নাতে যেতে দিবে না। শুধু ঘুমের সময় তুমি ডেলি অভ্যাস করো এটাকে। যদি সারাদিন কিছু নাও পড়ো, তুমি জানো না তোমাকে জান্নাত দেওয়ার জন্য এখন কি চলতেছে। এখন আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ।
কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। এই জন্য চলো আজকে সবাই প্রথমে তওবা করি। পারবা তওবা করতে? চলো, কে কে তওবা করতে রাজি আছে মনের থেকে? তাইলে বলে দাও, মাথার উপরে কিচ্ছু নাই, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ডাকতেছে। বলে দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও, আর একটা কাজ করতে হবে, পারবে? আজকের থেকে অঙ্গীকার করো, কমসে কম এই যুবক সংঘ, যুবক সমাজের যুবকরা, বিপিআর মোর যুবক সমাজের ছেলেদেরকে বলতেছি, বাকি যারা আসছে তাদেরকেও বলতেছি, আমরা তোমার মঙ্গল চাই। বলো আজকের থেকে নামাজ ছাড়বো না। অঙ্গীকার পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া হবে তারপরেই উঠা যায়, দোয়া ছাড়া। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি মনে হয় এতক্ষণ অপেক্ষাই করতেছিল আমাদের শেষ পর্বের জন্য, যে শেষ হবে আর আসবো। বৃষ্টি পড়ার সময় দোয়া কবুল হয়, শর্ট দোয়া, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বেশি কিছু চাবো না, যুবকদের আয়োজনটাকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, আল্লাহ পুরা বাগারপাড়াকে কবুল করেন, এর প্রত্যেকটা মানুষকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত আয় আল্লাহ, আয় আল্লাহ এদেরকে এরকম প্রোগ্রাম করার তৌফিক নসিব করেন। মুর্দে গানদেরকে মাফ করা দেন, পেরেশানওয়ালাদের পেরেশানি দূর করা দেন, অসুস্থদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। যা চাইতে পারলাম না তাও নসিব করেন, যা চাইতে পারলাম তাও নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।